সকালটা আজ একটু অন্যরকম। উঠানের একপাশে কয়েকজন মানুষ ঝুঁকি নিয়ে গাছ কাটার কাজে ব্যস্ত। কেউ অনেক উপরে উঠে, কেউ নিচে দাঁড়িয়ে দড়ি ধরে। রোদ আর ঘামের মাঝেও থামে না তাদের পরিশ্রম। কাটা গাছগুলো আমরা একপাশে গুছিয়ে রেখে দিচ্ছি, যেন জায়গাটা পরিষ্কার থাকে আর পরে সেগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়। এই ছোট কাজটাও শেখায় যে কোনো কাজই হোক, গোছানো আর দায়িত্বশীল হওয়া খুবই জরুরি। এ ফাঁকে ঘরের ভেতর থেকে বেশি আসে পিঠা বাজার সুন্দর গন্ধ। আম্মু আর আপু মিলে পিঠা বানাচ্ছে, হাতের তৈরি গরম পিঠা, সংসারের মমতায় ভরা। ভাবলাম বাইরে যারা কষ্ট করছে তাদের জন্য এই পিঠা আর চা দিলে কেমন হয়। নাস্তা হাতে পেয়েই ওদের মুখে যে তৃপ্তির হাসি, সেটা আজকের সবচেয়ে বড় প্রাপ্তি। এইসবের মাঝে আমরা ছোট্ট ভাগ্নি দুষ্টামি শুরু করছে, কখনো গাছের গুড়ির চারপাশে ঘুরে, কখনো পিঠার দিকে তাকিয়ে বলে, মামা আমিও খাবো। ওকে কোলে নিয়ে বললাম, গাছ আমাদের বন্ধু, তাই প্রয়োজন ছাড়া গাছ কাটবো না। আর যখন কাটতে হয় তার বদলে নতুন গাছ লাগাবো। বাগ্নি তখন মাথা নেড়ে হেসে বলে, ঠিক আছে মামা, আমরা গাছ লাগাবো। আজকের এই ব্লগটি শুধু গাছ কাটা বা পিঠা বানানোর গল্পই না, এটা মনে করিয়েও দেয় যারা গ্রাম জুড়িয়ে কাজ করে তারাই আমাদের চারপাশটাকে এগিয়ে রাখে। আজ আমরা শিখলাম, কাজ ছোট হোক বা বড়, সম্মানটা সবারই প্রাপ্য।